আসসালামু আলাইকুম। এইচএসসি ২৮ ব্যাচ। আমার নাম তাসিন। আমি বর্তমানে পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই যে এইচএসসির যে বুক লিস্ট সম্পর্কে আলোচনা করব। নর্মালি কি হতো, তোমরা যখন এসএসসি বা বিগত বছরগুলোতে দেখতা যে তোমাদের সরকার থেকেই কি বোর্ড বই একটা দেওয়া থাকতো, বা তোমাদের কিন্তু জাস্ট একটাই বই ছিল, একটা বই পড়লেই কি ইনাফ হইতো। দেন তোমরা সাপ্লিমেন্ট হিসেবে হচ্ছে এক্সট্রা গাইড বই বা আরও অন্য কিছু কিনতা। কিন্তু এইচএসসিতে কিন্তু তোমাদের কোনো স্পেসিফিক কোনো বোর্ড বই নাই। আবার এখানে কিন্তু তোমাদের বিভিন্ন রাইটারের বই আছে। সো কোন রাইটারের বই কিনলে তোমরা বোথ এইচএসসি অ্যান্ড অ্যাডমিশনের জন্য একটা ভালো আর কি একটা এজ পাবা, সেটার জন্য আমি ওই সব রাইটারের বইগুলো এখানে এখন বিস্তারিতভাবে লিখবো, আর হচ্ছে ওগুলো রিলেটেড কিছু আলোচনা করব। কয়েকদিন পরেই তোমরা এইসব রাইটারের বইগুলো বাজারে কিনতে পাবা। সো ফার্স্টে যদি ফিজিক্স নিয়ে বলি, ফিজিক্সের জন্য বেস্ট বই যেটা মেন বই হিসেবে তোমরা রাখবা সেটা হচ্ছে ইসাক স্যারের বই। ইসাক স্যারের বই অথবা তপন স্যারের বই। ইসাক স্যার অথবা তপন স্যার প্রায় বলতে পারো যে 90% সেম। সো দুইয়ের যে কোনো একটা কিনতেই পারো। বাট পার্সোনালি আর কি আমার কাছে যেটা ছিল, আমার কাছে ছিল ইসাক স্যারের বইও ছিল, তপন স্যারের বইও ছিল, কিন্তু আমি বেশি আর কি ফলো করতাম হলো ইসাক স্যারের বইটা। এরপরে আসি কেমিস্ট্রির জন্য ভাই একটা বই মোর দেন ইনাফ। একদম মানে বলতে পারো যে এইচএসসি অ্যাডমিশনের মধ্যে তোমার যে ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল তিনটাই একসাথে কভার হবে, সেই একটা বই হচ্ছে হাজারি স্যারের বই। দেখবা যে হাজারি নাগ স্যারের বই আছে, সেই হাজারি স্যারের বই পড়লে তোমাদের জন্য মোর দেন ইনাফ, আর কোনো কেমিস্ট্রির বই না নিলেও হবে। এরপরে আসে ম্যাথের ক্ষেত্রে আর কি আমার পার্সোনালি আমার কাছে তিনটা রাইটারের বই ছিল। একটা হচ্ছে অসীম কুমার সাহা স্যারের বই, আরেকটা ছিল হচ্ছে কেতাব স্যারের বই, আর একটা ছিল হলো এসি আহমেদ স্যারের বই। তো তিনটা রাইটারের মধ্যে আমার কাছে পার্সোনালি যেটা ভালো লাগছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে অসীম কুমার সাহা স্যারের বই। কেতাব স্যারের বইতে মেনলি কী আছে, কেতাব স্যারের বইতে হচ্ছে মেনলি অনেক অ্যাডভান্স ম্যাথ আছে, অনেক অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন্স এগুলো আছে, যেগুলো নাকি তোমার হচ্ছে বুয়েটের জন্য অনেক বেশি কাজে লাগে, বা অনেক ভালো আর কি তুমি একটা প্রবলেম সলভিংয়ের এখানে একটা ভালো আর কি অ্যাডভান্টেজ পাবা কেতাব স্যারের বইতে। বাট কেন আমি আর কি এখন প্রিফার করতেছি না, কারণ হচ্ছে তোমাদের অনেকেরই, তোমরা যেহেতু তেজস্ক্রিয় ২৮, তো তোমাদের অনেকেরই আর কি সাময়িক কিছু উত্তেজনা কাজ করবে যে ভাই কেতাব স্যারের বই নেই, কঠিন ম্যাথ করে বুয়েট, মেডিকেল, ঢাবি তিনটারই চান্স পাবো। বাট বাস্তবতা কিন্তু অ্যাকচুয়ালি এরকম হয় না। তার উপর তোমাদের হবে ফুল সিলেবাসে পরীক্ষা, ঠিক আছে? সো একদম রিয়ালিটি চেক যদি দেই, হ্যাঁ কিছু স্টুডেন্ট পারবে, দ্যাটস ডিফারেন্ট, বাট সবাই কিন্তু ওইরকম এক্সেপশন না। সো ফার্স্টে আমি বলবো যে তোমরা অসীম কুমার সাহা স্যারের বইটা কিনো। অসীম কুমার সাহা স্যারের বই কিনলে তোমরা নিজেরাই বুঝবা যে কোন ম্যাথ করতে হবে, কোন ম্যাথ বাদ দিতে হবে। সো এটা অনেক মানে ওয়ান অফ দ্য বেস্ট একটা বুক লাগছে আমার জন্য ম্যাথের কাছে। অনেক মানে সহজে আর কি টাইপ ওয়াইজ করে ভাগ করা আছে, দ্যাটস ওয়াই। সো শুরুর দিকে আগে অসীম কুমার সাহা স্যারের বইটা তোমরা আগে ফলো করো। এরপরে যখন নাকি ধীরে ধীরে টাইম যাবে, কয়েক মাস যখন যাবে, তোমাদের কাছে মনে হবে যে না ভাই আমার কাছে ম্যাথগুলো অনেক ইজি লাগতেছে, আমি আরেকটু অ্যাডভান্স ম্যাথ চাই, দেন ইউ ক্যান গো ফর কেতাব স্যার। তখন তুমি কেতাব স্যারের জন্য কি ম্যাথের এই বইটা কিনতে পারো, সমস্যা নেই। এরপরে আমরা আসি হচ্ছে বায়োলজিতে ইউজুয়ালি আমাদের দুটো রাইটারের বই ফলো করতে হয়। একটা হচ্ছে হাসান স্যারের বই। হাসান স্যারের বইটা হচ্ছে প্রথম পত্র হচ্ছে হাসান স্যারের বই, অ্যান্ড হচ্ছে গাজী আজমল স্যারের বই। গাজী আজমল স্যারের বই হচ্ছে দ্বিতীয় পত্র। সো হাসান স্যারের বই হচ্ছে প্রথম পত্র, আর গাজী আজমল স্যারের বই দ্বিতীয় পত্র। বায়োলজির ক্ষেত্রে তোমরা অনেকে একটা ভুল করবা, সে ভুলটা আমি বলে রাখি। তোমরা অনেকেই দেখবা যে হাসান স্যারের বইটা যখন খুলবা, দেখবা যে একদম প্রতিটা লাইনই মনে হবে যে এখান থেকে এমসিকিউ আসতে পারে। সো যখন নাকি কোনো একটা নতুন কোনো স্টুডেন্ট যখন নাকি বইগুলো পড়ে, সে ভাবে যে আমি মেডিকেল অ্যাসপারেন্ট, আমি মেডিকেলের জন্য একদম পড়ে ফাটাই ফেলবো, সো আমি এখানে সব লাইন মুখস্থ করবো। বাট অ্যাকচুয়ালি কিন্তু এরকম না, সব লাইন কিন্তু লাগে না। প্রত্যেকটা যে এরিয়া অফ দ্য বুক কিন্তু সবগুলো লাগে না। সো সেটার জন্য তোমরা যদি আর একটা জিনিস পারো, সেটা হচ্ছে কেমিস্ট্রি আর বায়োলজির জন্য, কেমিস্ট্রি আর হচ্ছে জাস্ট বায়োলজির জন্য তোমরা যে জিনিসটা করতে পারো সেটা হচ্ছে দাগানো বই কিনতে পারো। বা দাগানো বই দেখবা যে উদ্ভাস বা রেটিনার এরকম যদি দাগানো বই পাওয়া যায়, বা তোমরা যদি তোমাদের কোনো সিনিয়র থেকে বা কারো না কারো কাছ থেকে যদি ম্যানেজ করতে পারো
কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির ক্ষেত্রে যে দাগানো বইটা আছে সেটা হচ্ছে বেস্ট হবে। সেটা বোধ হচ্ছে তুমি এইচএসসির জন্য আবার হচ্ছে অ্যাডমিশনের জন্য কি একদম মানে ভালো একটা বই হবে, ঠিক আছে, দাগানো বইটা। সো তোমরা তখন এখান থেকে কি প্রিপারেশনটা চাইলে নিতে পারবা। অ্যান্ড ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আমাদের সেম আবার দাগানো ম্যাথ পড়তে হবে, মার্কিং মার্কিংটা আর কোনটা ইম্পর্ট্যান্ট ম্যাথ সেটা বোঝা হচ্ছে অনেক জরুরি। আর ফিজিক্সের ক্ষেত্রে তোমরা যেভাবে আর কি যাবা একটা সিকোয়েন্স সবসময় মেনটেন করবা। ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু সিকোয়েন্সটা মেনটেন না করলে পরবর্তীতে অনেক মানে লাস্টের দিকে ঝামেলাটা অনেক পাবা। সেটা হচ্ছে ফার্স্টে যখন তোমরা ফিজিক্সটা সলভ করবে একটা বইয়ের, প্রথমে হচ্ছে তোমাদের কনসেপ্ট বুঝতে হবে। ফিজিক্সে ভাই কনসেপ্ট বোঝা অনেক বেশি জরুরি। ম্যাথে দেখা গেছে ম্যাথের প্রসেসটা মনে রাখলে হয়ে যাচ্ছে, বাট ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি ওভারঅল কনসেপ্টটা মনে না রাখো তাইলে কিন্তু তুমি মানে অনেক কিছু একটা ম্যাথের কিছু একটা পার্ট ঘোরাই দিলেই কি তুমি আর পারবা না। সো ফিজিক্সের জন্য কনসেপ্টটা জানা অনেক বেশি জরুরি, ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং রাখা যে এইখানে আমার অ্যাকচুয়ালি কী হচ্ছে। কনসেপ্ট শেষ, এরপরে ইউ ক্যান গো ফর উদাহরণে ম্যাথের যে তোমাদের যে ইসাক স্যারের বই বা হচ্ছে তপন স্যারের বইতে দেখবা যে বিভিন্ন উদাহরণের ম্যাথ আছে। উদাহরণের ম্যাথ আগে সলভ করা শেষ, তাহলে তোমার আর কি ম্যাথ রিলেটেড আরও বেসিকগুলো ক্লিয়ার হবে। দেন ইউ ক্যান গো ফর টেস্ট পেপার বা যে এইচএসসি যে বোর্ডের ম্যাথগুলো আছে তোমরা ওই সবগুলোও কি বইগুলা ওখান থেকে ম্যাথ প্র্যাকটিস করতে পারো। দেন আরও অ্যাডভান্স ম্যাথেরও অপশন আছে, সেগুলো আমি পরে বলবো। সো ফার্স্টে হচ্ছে এগুলো আমাদের ওভারঅল। ফিজিক্সের জন্য ইসাক স্যার বা তপন স্যার, কেমিস্ট্রির জন্য হাজারে স্যারের বই বেস্ট, ম্যাথের জন্য হচ্ছে অসীম কুমার সাহা স্যারের বইটা আপাতত পড়ো, যেটা নাকি বেস্ট হবে। পরবর্তীতে যদি তোমার কাছে মনে হয় যে না ম্যাথগুলো আমার কাছে অনেক বেশি ইজি লাগতেছে, দেন ইউ ক্যান গো ফর কেতাব স্যারের বই, ঠিক আছে, একটা বই কিনে রাখতে পারো যারা নাকি আর কি ইঞ্জিনিয়ারিং টার্গেট রাখবা, সো তাদের জন্য আর কি কিনতে পারো। অ্যান্ড বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে আমি কি বললাম যে দাগানো বই পড়বা। দাগানো বই যদি ম্যানেজ করতে পারো তাহলে তো ভালো, অথবা তোমরা যে টিচারের কাছে পড়বা তাকে বলবা যে দাগায় দিতে বা কোন কোন এরিয়া যাতে ইম্পর্টেন্ট হয় সেগুলো যাতে মার্ক করে দিতে, যদিও অনেক টিচার এগুলো দেয়, সমস্যা নাই। এরপর হচ্ছে আমরা আসি যে বায়োলজির ক্ষেত্রে কি বললাম, হাসান স্যারের বইয়ের হচ্ছে প্রথম পত্র অ্যান্ড গাজী আজমল স্যারের বইয়ের হচ্ছে দ্বিতীয় পত্র। এই দুইটা বই কিনলে হচ্ছে বায়োলজির জন্য ইনাফ। এখন তুমি যদি মেডিকেল অ্যাসপায়ারেন্ট তাহলে তোমার জন্য আর কি আরও কিছু অল্প এক্সট্রা রাইটারের বই থেকে কিছু ইনফরমেশন পড়া লাগতে পারে, কিন্তু সেটা এখন না। তোমাদের কিন্তু এটা 1 মাসের মধ্যে ডিসাইড করার সময় এখনও হয়নি, আগে একটু কয়েকটা মাস সময় দাও। প্রথমে যখন তোমরা আর কি ফার্স্ট ইয়ার ফাইনালে আগে যখন কিছু পরীক্ষা দিবা তখনই তুমি অ্যাকচুয়ালি নিজেকে জাজ করতে পারবা যে আমি কোন লাইনে যাইতে চাই। এর আগে জাস্ট সবগুলাই কি থরলি তোমরা একটু পড়ে যাও, তাইলেই হবে। অ্যান্ড ওভারঅল এই হচ্ছে তোমাদের বুক রাইটার সম্পর্কে যা ইনফরমেশন দরকার সেগুলো তোমরা কয়েকদিন পরেই কি এগুলা বাজারে কিনতে পাবা।